নবী যখন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে আয় আয় আয়, এক গ্লাস হাউজে কাউসারে পানি খাওয়াইয়া দি, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। বাজান এই নবীর ডাকে যদি সারা দিই, নবীর চেহারার লাগে, নবীর ইজ্জতের লাগে, নবীর জীবনীর লাগে, নবীর সিরাত সুরাতের লাগে মিল না থাকলে কিন্তু নবী পানি খাওয়াইবে না। কথা ঠিক না? ঠিক। আবু বকর দাইয়া ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কাঁদেন না। মদিনার অলিগলিতে কান্নার রোল, নবী মাথা জাগান না, সারা হবে না, খালি একটা আওয়াজ, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম, আপনি মাথা জাগান। নবী মাথা জাগায় না। এইবার উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার তরোয়াল নিয়ে সালাম হত্যা করার জন্য, কিন্তু আমি যখন তোমার সুন্দর চেহারা, নূরের চেহারা দেখছি, নবী আল্লাহর কালাম যখন আমার সামনে তেলাওয়াত করে শুনাইছি, তখন তো আর আমি তোমার হত্যা করতে পারি না। আমি মুসলমান হয়ে গেছি। নবী গো, আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম, নবী মাথা জাগায় না রে যুবক। এইবার আবু বকর বলল, ভাই উমর, হাসান হোসেন ছাড়া আদবের নাতিরা ছাড়া বুঝি নবী মাথা জাগাইবে না। এইবার হাসান হোসেন বাবা দুনিয়াতে দেখবেন, আমারও তো বাপ মা আমেরিকা থাকে, অনেক সময় টাকা পয়সার বিভিন্ন সমস্যা, যখন ফোন দিই আমাকে বলে আপনার টাকা লাগবে, বলে আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার এখন টাকা চাও। বুড়ো মানুষকে একটু বয়স বেশি হলে কিন্তু একটু কঠিন হয়, কথা ঠিক না বেঠিক, মানে একটু জমা করে বেশি রাখে, তাও ভাবে সন্তানের জন্য রাখে, কিন্তু সহজে হাতে দেয় না, কথা ঠিক কিনা? বাদান যখনই আমার সন্তানরা ফোন দেয়, দাদ ভাই টাকা লাগবে বাবা, দেখছি স্যার 1 সেকেন্ড তোমার বাবার নাতিকে জন্য আলাদা একটা মহব্বত, কথা ঠিক হবে ঠিক। আর আল্লাহর হাবিবের নাতিকে জন্য আলাদা বেশি মহব্বত, কারণ আল্লাহর হাবিবের তো আর ছেলের ঘরে নাতি নেই, কেন ছেলেই তো দুনিয়াতে ছিল না, চলে গেছে, কথা ঠিক কিনা? মেয়ের ঘরের নাতি, মেয়ের নাতিকে বড় মায়া করত, বলে কেমন মহব্বত করত। নবী হাসান হোসেন ঘোড়া কিনে দেবে, নানা ঘোড়া লাগবে, আল্লাহর হাবিব বলতে আছে, নানা তোমরা আমার পিঠে উঠো। হাসান হোসেন পিঠে উঠছে, বলে নানা গো, তোমার পিঠে বড় মুলাম, মজা লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে আছে, হাসান হোসেন তোমরা কার পিঠে উঠছো? তোমাকে ঘোড়া বড় পৃথিবীর দামি ঘোড়া। তোমরা তোমার নানা গো পিঠে তো উঠছো, কিন্তু তোমরা জানো না, তোমরা আখিরি জামানার নবীর পিঠে উঠছো। এই পিঠ বড় মাওলার দ্বারে দামি। বাজান যখন ডাকবেন, দুনিয়ার সময় মায়ের ডাক করলে, বাবার ডাক করলে, সন্তানরা ডাক দেয়, বাবা চলেন ভাত খাইতে, না তো করে খাবো না, থাকবো না। যখন নাতিদের কাছে যায় তখন কিন্তু সহ্য করতে পারে না, লগে লগে যায়, কথা ঠিক কিনা? শান্তি যখন ইয়া না হইলে, যখন করুণ সুরে ডাক দিল, নানা গো, নানা মাথা জাগা, নানা কি হইছে? উম্মতের জন্য আর কাঁদেন না। আম্মা জান মদিনায় কাঁদতে কাঁদতে বেহুশ, নানা মাথা জাগা। আমার মাওলায় তো আসমান দিয়ে তাকাইয়া রইছে, আমার মাওলায় জিবরাইল পাঠাই দিয়েছে, যাও জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে সুসংবাদ দাও। হাসান হোসেন নবীর কাছে আমি সহ্য করতে পারি না, আমি আমার কুদরতি জালালের কসম খেয়ে বললাম, আমি ওয়াদা করলাম
কাল কিয়ামতের ময়দানে আমার নবীর অনুমতি ছাড়া তার একটা উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. الحمد لله. সবাইটা মতো শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'িনা হাবিবানা মাওলানা وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের নুরানি তালিমুল কোরআন ইবতিদায়ী মাদ্রাসা বিমানবন্দর কাছে রহমতপুর একদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি কাজী ইজাজুল ইসলাম ইজাজ, পরিচালক নুরানি তালিমুল কোরআন ইবতিদায়ী মাদ্রাসা বিমানবন্দর বরিশাল। বিশেষ বক্তা হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ ইমরান হোসেন ফারুকি। সভাপতিত্ব করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সহ হযরত উলামায়ে কেরাম জাকির শাকির মজলিসে আল্লাহর মজলিসে যেই মালিক আপনাকে আমাকে দুনিয়া মিল্লা বসার সৌদুল তার দরবার শুকরিয়া দান। আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলতেছে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, নিয়ামত বাড়াই দেবে। শুকরিয়া আদায় না করলে নিয়ামত তো বাড়াই দেবে না, বরঞ্চ সিনেই নেবে। শুধু সিনেই নেবে না, আল্লাহুম্মা আযাবুন শাদীদ। ওই বান্দাবান্দির জন্য আমার মাওলা কঠিন এক শাস্তি ব্যবস্থা করে আছে। বাজান বাড়ি থেকে হাঁটতে আসতে পারছেন, কত মানুষ আছে হসপিটালে আছে, অসুস্থ, বার্ধক্য জনিত শীত আসতে পারে। আল্লাহ পাক জান্নাত দুইটা পাওতেছে, হাঁটতে আসা তৌফিক দিয়েছে। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ হতে পারে। আবার দেখেন এসে বসে রয়েছেন, আমিও আপনাদের দিকে তাকাই গেছি, আপনারা আমার দিকে তাকাই গেছি। চক্ষু না থাকলে তো তাকাইতে পারতাম। ডাইনে ফিরি, বামে ফিরি, সামনে ফিরি, স্টাইলে দেখতে আছে। এটা তো চক্ষু আছে বুঝে। আবার আপনারাও দেখতে আছেন, আমার চক্ষু আছে বুঝে। হাজারো মানুষ আছে, দুইটা চক্ষু নেই, আছে না? না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে, যদি কান না থাকতে তাইলে আলহামদুলিল্লাহ শব্দটা বলতে পারতেন। আমি কি বলি আপনার তো শুনতেন না। শ্রবণ শক্তি যদি আল্লাহ পাক না দিতে, 1000 মেট্টা নেইলো কামইতে। শুধু তাই না, আল্লাহ পাক যে আখিরি জামানার নবীর উম্মতও তৌফিক দিয়েছে।
সব নবী আল্লাহ টেকানছে। আল্লাহ নবী না হইয়া যদি আখির জামানা নবীর উম্মত হইতো বেশি খুশি হইতাম। আল্লাহ পাক একজন নবীর দোয়া কবুল করছে। নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? নবী ঈসা আলাইহিস সালাতু কিয়ামতের আগে উনি দুনিয়াতে নামবেন সিরিয়ার দামেস্কে। আসর বা জোহর দুইটা রওয়ায়াত আছে। তৎকালীন ইমাম সাহেব বা মসজিদের মুসল্লিরা ঠিক নেই, জমানার নবী ঈসা উনি আসছেন। স্বাভাবিকভাবে ইমাম সাহেব বলবে, হুজুর আপনি একজন আল্লাহর নবী, আপনার ভাই কিতাব নাজিল হইছে, আপনি নামাজে ইমামতি করেন। সরমানের হুজুরে যদি আসতো বা বড় আলেম, হ্যাঁ, তাহলে ইমামতি আজকে তিনি করতেন না। তো হুজুর আপনি ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম দুই বেটা চোখের পানি সেদি কইবেন না। সমস্ত নবীরা দোয়া করছে আখির জামানা নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। এর মানে এই ক্ষমতা আল্লাহ পাক আমারে দেয় নাই। আখির জামানা নবীর উম্মতে ইমামতি করার ক্ষমতা আল্লাহ পাক আমারে দেয় নাই। আপনি ইমামতি করেন, আমি পিছনে নামাজ পড়ি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই নবীর উম্মত এজন্য খুশি নেবে না, এজন্য জোরে সোরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? না কোন হুজুরের হাতে? হ্যাঁ, কোন পীরের হাতে? কোন নেতা নেত্রীর হাতে? জফরুল কালাম আল্লাহ পাক নিজে হাতে রেখে গেছে। আল্লাহ পাক এই চাবিটা নিজে রাখছে। সবচেয়ে পৃথিবীতে দামি জিনিস হইল কি? বন্দাবান্দের হেদায়েত। তবে হ্যাঁ, যাদের ভিতরে আল্লাহ পাক আদব দিচ্ছে, যারা ধৈর্য সহকারে থাকতে পারবে, বেয়াদব আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেয়। এই কথা ঠিক না ঠিক? এবং কোন সময় কোন কারণে কিভাবে হেদায়েত হইবে আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু বান্দা চেষ্টা করা লাগবে। এই কথা ঠিক না? ওয়াজ তো বাংলাদেশে হাজারো লক্ষ আলেম আছে, কিন্তু সবাই ওয়াজে কিন্তু তাসির করে। এই কথা ঠিক না ঠিক? অনেকের ওয়াজ সত্যিও করা লাগে না, কথাও করা লাগে না, একটু ইশারা। শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ নাম শুনছেন? মুজাহিদ আজম গহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এখন অনেক মাদ্রাসা, এই যে গহরডাঙ্গা গোপালগঞ্জ বড় মাদ্রাসা, উনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা। তৎকালীন ফরিদপুর কলেজের সহ কিছু শিক্ষিত লোক, ইয়াং বয়সের যুবক শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ কাছে আসে। আর সে একটু হুজুরের লাগে ইয়াসকারা করতে আসে, হুজুর মুরিদ বানান, কেমন কি করে হুজুর? মারে হটকারে কয়। অনেক মানুষ আছে না, হুজুরকে দেখলে একটু বিল বিল করে, আসে না জানি, হ্যাঁ, ইয়াসকারা করে, টিটকারি করে। আসলে এই টিটকারিটা আজকে শুরু না, পৃথিবী শুরু থেকে একমাত্র কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। কইলে হ্যাঁ কেমন? দুনিয়াতে যত নবী পয়গম্বর চলে গেছে, দুইজন নবী ছাড়া মাইন না খাইছে, অপমানিত না হইছে, লাঞ্ছিত বঞ্চিত না হইছে, এমন একজন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। মাত্র দুইজন নবী। আর সব নবী মাইর খাইছে, সব নবী। আল্লাহ পাক নিজে বলছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন। আমি এমন একজন নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাই নাই যে তার দেশবাসী, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এলাকার মানুষরা মাইন না খাইছে, অপমানিত না হইছে, লাঞ্ছিত না হইছে। এই কথা ঠিক না? এই হুজুর দেখলে তুই আসে। তো শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ কাছে একটা পেঁপে আইছে হাদিয়া। ৩৬ বৈশাখ মাসে পেঁপে একটু হাওলা রং ধরে না। এখন বলতে আছে, আমরা কোথা থেকে আসি? বলে হুজুর আমরা ভার্সিটিতে পড়ি, বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ে পড়ি, শুনছি আমরা অনেক নাম কামাইছি আমরা। তো হুজুরে বলছে যে আমার লাগে ইয়াসকারা করে।
হুজুরে তখন তাদের দিক তাকাই বলতেছে, বাবা ওই একটা পেঁপে দেখেন, বলে হ্যাঁ দেখতেছে, একটু করুণ সুরে টানতেছে, বাবা ওই পেঁপেটা এত সুন্দর, রং কোন মালিক লাগাইলো, কোন মালিকের রংটা লাগাইছে? এই কথা শেষ করতে পারে এর মধ্যে ওই ৭-৮ জন যুবক ওই জায়গা বইয়া মানে একটা হালাত হয়ে গেছে, সবাই এখন লাফালাফি চিল্লে দৌড়ি। শামসুল্লাহ খৈরপুর রহমাতুল্লাহ মানে খাস কামড়ে খাতেম কইতেছে, মাথায় পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিনের সহি বুঝ দিয়ে দিয়েছে। তো হেদায়েতের চাবি কে ঠিক আছে, 2 ঘন্টা ওয়াজ করা লাগে কথা কানা। এই যে একটা ফুলের ওই যে তোরাও দিল, যে গরম করলো বুহার দিল বাজান, ওই একটা গোলাপ ফুলের দিকে তাকাইলে আল্লাহরে দেখতে পাওয়া যায় না, কথা কানা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ নিজে কইতে আছে, তুই তোর দিক তাকাইয়ে দেখ, তাইলে আমার মালিকের দেখতে পাবি। বলে কেমনে? মোবাইল চালান না, অ্যান্ড্রয়েড মোবাইল আছে না এখন, কথা চাই আছে বোঝার জন্য কইতে আছে। আর আমার ঘরে একটা মোবাইল, আমার মোবাইলে চার্জ নেই, মোবাইল খুলতে পারবে না, স্বাভাবিক গতি দিয়ে এরে বলাই ওরে বলাই উঠে লইয়ে গেছে, মোবাইল খুলে ছোড়ো 7 বছর আমার কইতেছে আপনার মোবাইল খুলবে না, আমার আঙ্গুলে ছাপ দেওয়া, বুঝেন? বাবা আঙ্গুল লাগান আমার, আর আঙ্গুলটা যখন লাগাইলাম মোবাইল খুলে গেলে, এতক্ষণ যে আমি আমার আঙ্গুলটা লাগাইলাম, দোকানে লইয়া গেলাম, আমার স্বাস্থ্য বয়স অনেক মানুষ আঙ্গুল লাগাইছি, মোবাইল খোলে না। বোঝা গেল কি, আমার জন্ম দেওয়া ছেলে আমার আঙ্গুলের লাগে তার আঙ্গুলের এই ছাপের লাগে কোনো মিল নাই। সুবহানাল্লাহ কইবেন না? কি বুঝলেন? তামাম দুনিয়া 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের এই 800 কোটি হাত আছে, 2টি হাত আছে না? তাহলে কত? 1600 কোটি হাত। এই 1600 কোটির লগে আবার এই 5-5-10টা আঙ্গুলের লগে যদি আবার গুণ দেন, 10 লং কত? হ্যাঁ কত? 160, মানে হাজার হাজার কোটি আঙ্গুল। কথা মানে বুঝতে পারি, এই হাজার হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের ছাপের লাগে আর একটা আঙ্গুলের ছাপের পূর্ণ কোনো মিল নেই। কারিগরকে জোরে বলেন কে? আল্লাহরে দেখতে পাওয়া যায়? একজন আর পাসপোর্ট দিয়ে আর একজনের বিদেশে যাইতে আগে মনে আছে, বেলাকাটা পাসপোর্ট আরো 25-30 বছর আগে মনে আল্লাহ কইলে পাসপোর্টে মাইর দিয়েছে, কইলে জমি অমুকে লইয়ে গেছে, আগে মনে আল্লাহ এই কথা কইতে চাই গেছে, জালদালি লইতে না, এখন আর সুযোগ নেই। কইলে কে? যত শহীদের যত সিগনেচার করে আঙ্গুলের একটা ছাপ লইয়া দেয়, দলিলে দেখছেন কিনে চাই গেছে, মনে হয় দেশ মানুষ দলিল করে দেখছেন যে একটা টিপ লয়। বাজান ব্যাংকে গেছেন, ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হইছে, আপনার সই দিয়েছেন, তারপরও সন্দেহ লাগে। ক্যাশিয়ারের ডাক দিয়ে কইবে দেখো আঙুলটা একটু মেশিন দিয়ে ধরো, সেকেন্ডের ভিতরে যদি আমরা ঠিকই দেন, আমরা 14 গোষ্ঠী সব ঠিকানা সামনে এসে পারবে কম্পিউটারে। কথা ঠিক না ঠিক? বাজান আপনার কল্লাটা কাটিয়ে ফেলাইছে, এখন আসছেন আর কোনো কায়দা নাই। ওই যে টুপি জানি কয়, বাংলা টুপি কয়, বাঙ্গি টুপি কয়, বাঙ্গি টুপি। এই নাকটা যে বাইরে যদি এই নাকটা ডেকে ফেলা ঠিক করার কোনো কায়দা আছে? কল্লা কাটিয়ে লাগে তো কোনো কথাই নাই, কিন্তু হ্যাঁ আঙ্গুলগুলো যদি তাজা থাকে ঠিক থাকে, কম্পিউটার নিয়ে আঙ্গুলটা সবাইবে, সেকেন্ডের ভিতরে সমস্ত নাম ঠিকানা, বাড়ি কোথায়, গ্রাম কোথায়, বাবার নাম কি, মার নাম কি, সবাই সে করবে।
ওকে না পারবে না ফি আনফুসিকুম আফালা তুবসিরুন কি নিজের দিক তাকাইলে আল্লাহরে দেখা যায় বাজান বর্তমান জমানায় কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল মানুষ চুরি করে না এই যে আমাদের ছাত্র এই যে কই গেল সরমানি মাদ্রাসায় কামেলে পড়ে শত শত ছাত্র পরীক্ষা দেয় দেখছি যে সব মোবাইল বলে একটা জরুরি মধ্যে ধুইয়া দেয় ফলে তার মোবাইল নিতে দিই না এই কাইলে কবে কাল পরীক্ষা দিয়ে না কাইলে পরীক্ষা দিয়েছি সব 200-250 মোবাইল সব একটা জরুরি মধ্যে বস্তা ভরিয়ে থুই ফলে তার মোবাইল নিতে দিই কিন্তু কত পিওন আছে বারান্দায় ফালাই তুই কেউ ধরে না কারণ কি ওই মোবাইল নিয়ে কোনো কামে লাগাইতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না লাগা লাগা দাঁড়াবে দিবে পারবে পানি দিয়ে লাগবে ক্ষতি করতে পারবে ভাই ইন্টারনেটে হাই ভাঙতে পারবে ওই মোবাইল আর একজনে নিয়ে চালাইতে পারবে না এখন কিন্তু মোবাইল আসলে না দেখছে বড় মোবাইল না বাটন বাদান দেখছি অনেক মোবাইল খালে বাজতে আছে এই আল্লাহরে বোঝে না আগে সেনেন করিছে ছাত্র বলাইয়া নি তোর মোবাইল বাজে দেখি যে টুস করলে সারে নিয়ে দেখি যে চোখ দিয়ে চায় মোবাইলটা খুলিয়ে দেয় বোঝা গেল কি তামাম দুনিয়ায় যদি 800 কোটি মানুষের চক্ষু যদি এই মোবাইলের দিকে তাকার চক্ষু দিয়ে ওই মোবাইল খুলবে না আপনার চোখের মনির লাগে ওই মোবাইলের লাগে মিল সুবহানাল্লাহ কইবেন না বাগান আমি নিজের কথা বুঝাইতে চাইছি আমি পাসপোর্ট করতে গেছি হজে যাবো এই বরিশাল পাসপোর্ট অফিসে আঙ্গুলে চাপ নিল সই দিল সব নিল শেষে বলাই কইতে আছে চোখ দিয়ে চোখ চান হুজুর এই মেশিনটা দেখছান আমি বলি কে আমার মেশিনকে দেখছাও কইলো হুজুর তামাম দুনিয়ায় যত শত শত হাজার হাজার মানুষের চক্ষুর মনি আছে আপনার চক্ষুর মনির লাগে আর একটা চক্ষুর মনির পূর্ণ কোনো মিল নাই এই কারিগরকে সেনসেন আল্লাহ আল্লাহ কেমন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন বাজান একটা ইলিশ মাছ ওয়াজ একটু পরে করবো আগে বোঝেন একটা ইলিশ মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন 20 থেকে 25 রকমের স্বাদ রাখছে কথা ঠিক না ভাই ঠিক বাগান আমি ওই যে বরিশালে যে রয়্যাল হোটেলে ভাত খাইতে ঢুকলাম আরো 2-3 বছর আগে বোঝার জন্য বলতে আসি সরমনের এক মুজাহিদের রায়পাশা পরাপুর বাড়ি বড় একটা ইলিশ মাছের মাথা লইয়া দেখে খাইতে আসে আমিও আর এক পাশে আমার ওই যে অ্যালার্জির সমস্যা এই জন্য কুমা মাছ লইয়া ভাত খাইতে আসি পাগলা যদি ইলিশ মাছের মাথা খায় চাপড়াটা সাড়ে আর দেখি যে শুকতে পানি ভরে দুধ দিয়ে আবার দাঁড়া দাঁড়িয়ে বলছে ভাই তুমি মাছ খাও ভালো বড় মাছ কান্দ খা সমস্যা একটা বললো হুজুর আল্লাহর কত বড় ভয়ঙ্কর করছে একটা ইলিশ মাছের মাথার মধ্যে 10 রকমের স্বাদ আমি তো জানি আর বড় তার কাছে জিজ্ঞাসা করতে আসি কইলে কি গ্রামের স্বাদ কইলো হুজুর এই চোখটা সাবান দিলাম এর মধ্যে আলাদা একটা স্বাদ মেলে ওকে কত কানা কইলো হুজুর এই যে ঠোঁটটা চাবাই খাইলাম এই ঠোঁটের মধ্যে আলাদা একটা স্বাদ কল্লার চামড়ার একটা স্বাদ চাপড়ার একটা স্বাদ ডাকলার একটা স্বাদ পোড়ার একটা স্বাদ কল্লার মাছের একটা স্বাদ কল্লাটা সাবান দিলে বিজল বিজল লাগে ওইটি আর একটা স্বাদ কথা ঠিক না বেঠি পেটের মাছে আর একটা স্বাদ পিঠের মাছে আর একটা স্বাদ লেজে আর একটা স্বাদ ডিমের মধ্যে আর একটা স্বাদ পেটের মধ্যে আর একটা স্বাদ দুই ফাল্লার ডিমের মাঝখানে একটা চামড়ার মতন আবরণ আছে আর একটা স্বাদ পার্থক্য আছে না নাই এই মাওলারে দেখা যায় আগে ভালো মতন হিসাব নিয়ে তারপর মাওলার কবরে যান অফিয়ান হুসিকুম আফালা তুবসিরুন এই কারিগরকে জোরে ডাক দিয়ে বলেন কে বাগান আমি বোঝার জন্য বলতে আছি বরিশাল টার্মিনাল দিয়ে যাইতে আছি আরো 2-3 বছর আগে পোলারাতে একটা ইংরেজের মতন ছেলে
দেখতে উঁচা লম্বা মনে হয় 6.5 ফুটের বেশি, তারও বেশি। আমাকে সেই লম্বা মানুষ দেই সব তার দিকে তাকাই রয়েছে, চুলটা দেখতে সুন্দর। হঠাৎ দেখতে আসি প্যান্ট দিয়া আর গিয়ে প্রস্রাব করতে আছে, আডুক দিয়ে ওই যে নিজ দিয়ে প্রস্রাব বাইতে আছে। চাই নিলাম আর বাপেরটা জিগাই চশমার দোকান, ওই যে সত্য ভাই এক পানি বাজে কোথায় হুজুর এই জ্বালাই তো বাসি না। আমি বললাম কি? বলে হুজুর দেখ উঁচা লম্বা দেখতে কত সুন্দর। আমার ছেলে রাস্তা দিয়ে হাইটা দেয়, হুজুর নাক মুখে চেহারা, চুলের কাঠি, নাকটার দিক টাকাই দেখেন, চোখের দিক টাকাই দেখেন, চেহারা কত সুন্দর। হুজুর হাজারো লক্ষ ছেলের মধ্যে আমার চেহারা ছেলের লগে কোনো তুলনা নাই, মিল নাই। আমি তো বললাম যে ঠিক হুজুর আমার ছেলেরা প্রতিবন্ধী, ভালো মন্দ বোঝার তৌফিক আমার মাওলাই দেয় না। প্রসাব করতে বললাইছে, খারাইয়া প্যান করিয়া প্রসাব করিয়াতেছে। যুবক কোন বেরেনের বাম কি করো, কোন জেহেন লইয়া বাম কি করো, কোন মুখ দিয়ে গাই দেও। তুই যে আলেমদেরকে যে গাই দিবি আমার মাওলায় তো তোর ব্রেনটা উঠাই দিবি, গাইলে তো দিতে পারবি না। কথা ঠিক না ঠিক? একটা মাসের ঘুষি দিতে দেন, বেরিন ডলার না দিলে ঘুষি দেওয়ার তৌফিক আপনার নাই, ওই শক্তি আপনার নাই। বেরিন না দিলে এক নালা ভাত খাইবেন, এই যে ভাতটা যেমন এক দেখাইবেন, বেরিন ডলার না দিলে ভাতটা খাইতে পারেন না। কথা ঠিক না ঠিক? একদিক দিয়ে উড়ান নাকে ঘেরাও হয়, মুখের মধ্যে জিভ্যাগ পানি আয়, পিছলে ভাত চলিয়া যায়। যারে হিতে হিতে নাই সে পারে না। কথা ঠিক না ঠিক? বাজান আরো ভালো মতন বোঝেন, বোঝার জন্য বলতে আসি। আগে আল্লাহর পরিচয় পান, এই জন্য নিজেকে মধ্যে উদাহরণ দিতে আছে। আমার এক চাচা সহকারী অধ্যাপক বরিশাল তকিবুদ্দিন ডাক্তারের কাছে গেলাম, উনিও বসে। আমি বললাম যে স্যার চাচারে আঙ্গুল এই শেষের এই দুইটাই যে কেন আঙ্গুলের এই দেই যে খালি লড়ে, কন্ট্রোল নাই। অনেক মানুষ আছে দেখছেন, সব ঠিক আছে, এই আঙ্গুল কাফে দেখছেন, এককালে বুঝো না, 40 বছর বয়স, 40 বছর বয়স, 30 বছর বয়স, সব ঠিক আছে, সব ঠিক আছে, এই আঙ্গুল কাফে দেখছেন। আমি বললাম যে স্যার ওনার তো সব ঠিক আছে, সহকারী অধ্যাপক, কত টাকা বেতন, কত সম্মান, আঙ্গুল দুইটা কেন কাঁপে? এটার কি কোনো বিহিত নেই? আমার বলতে আছে হুজুর আপনি বুঝবেন না। আমি বললাম না স্যার একটু বুঝাই কর। আমি বললাম স্যার আমি সর্বদাই মাদ্রাসার স্যার কেমন গেল চেহারে বল হুজুর আপনি কি? আমি বললাম আমার তো চাচা হয়। হুজুর তাইলে শোনেন, মানুষের মাথার ভিতরে হাজার হাজার রগ ভেইন আছে, ওনার ডাইন হাতের আঙ্গুলের সাথে এই ভেইনের লাগে সম্পর্ক, মাথার মধ্যে একটু রগ শুকিয়ে গেছে, ওই রগের লাগে যে সম্পর্ক, ওই মাথায় সাপ্লাই দেয় না, ওই মাথার রগ শুকানোর কারণে ওনার আঙ্গুলের কন্ট্রোল কমে গেছে। আল্লাহু আকবার। আমি কইলাম স্যার এখন কি? আমার মাওলা ভালো পারলে করতে পারে, কিন্তু দেখি যে ভালো সম্ভাবনা নাই। আমার চোখে পানি এসে গেছে। আমার বলতেছে হুজুর দেখেন এই যে রাস্তায় যে কত মানুষ ল্যাংড়া হইয়া দৌড়ে, কত মানুষ পাগল, কত মানুষ কাঁপে, কত মানুষ বিভিন্ন সমস্যা। হুজুর প্রত্যেকের মাথার ভিতরে ব্রেনের মধ্যে সমস্যা আছে। হুজুর ওই যে পাগল, এই যে মাথার মধ্যে ব্রেন একটু শুকাই গেছে, এই জন্য পাগলামি, কথা বেশি, ওই ব্রেনের লাগে সাপ্লাই সমস্যা। হুজুর ওই সমস্যা ওই মাথার দিয়ে কাজ করে না। কথা ঠিক হবে ঠিক? কার ব্রেন লইয়া, কার ব্রেন লইয়া? মামলার তদবির নাই, এই মামলার কিন্তু খালাস নাই।
কথা ঠিক না ঠিক? বাজান এই জন্য আমার মাওলায় ভালো মতন বোঝেন। এখন আমার মাওলায় ডাক দিয়ে বলতেছে, তোর আমি বেরেন দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়া বানাইলাম। তোর বিচার এখন আমি চাইয়া চাইয়া দেখতে আছি। তোর আব্বার তুই আব্বা কইয়া ডাক, তোর আব্বার পরানটা ঠান্ডা হইয়া যায়। বন্ধুরে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর পরানটা ঠান্ডা হইয়া যায়। দলের লিডারে লিডার, নেতা কইয়া ডাক দাও, নেতার পরানটা ঠান্ডা হইয়া যায়। ও বন্ধু বান্ধব, ওই জবানটা তো দিয়েছিলাম আমি মাওলা, তোর ওই জবানটা দিয়ে আমি আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারতি, আমি মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হইয়া যাইত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা বলতেছে, আমি যে আয়াত দিয়ে বয়ান শুরু করছি, বড় বড় সুন্দর চেহারা দিয়ে, বড় রূপ দিয়ে, বড় আকৃতি দিয়ে বানাইছি। বলে কেমনে? তাম দুনিয়ায় কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই কারিগরকে জোরে বলেন কে? বাজান এই দেশের হাজারো আলেম হাফিজুর রহমান সিদ্দিকীর মতন বয়ান করার চেষ্টা করে, আছে না? না নাই? কেউ মরহুম সাইদ সাহেব রহমাতুল্লাহর মতন বয়ান করার চেষ্টা করে, আছে না? না নাই? আমার ভাই সম্মানিত ছাত্র, এই মাদ্রাসার যে মহতামিম পরিচালক, সেও দেখছে হাফিজুর রহমানের মতন প্রথম চেষ্টা করছে। বাজান কেউ চরমনায় হুজুরের মতন চেষ্টা করে, কেউ অমুক বক্তার মতন চেষ্টা করে, কিন্তু 800 কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে রাইখা দেছে এই ক্ষমতা হুবহু পুরা একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের পূর্ণ কোনো মিল নাই। এই কারিগরকে কাছাকাছি পারে, হুবহু পারে না। কত পারে এই কারিগরকে? বাজান মানুষ হইলে মাওলার বড় অংশের বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দাওয়াত দিত, অনেক সময় চিন্তায় পড়তো, পেরেশান। মানুষ দাওয়াত গ্রহণ করে না। মানুষগুলো ছিল বড় পাজি। এই কেমন পাজি? বড় বন্য হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহরে হুকুম দিয়েছে, নূহ নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাইছে। এখন দাওয়াত দিয়েছে, নৌকায় উঠবে, প্লাবন হইবে, পানি উঠবে, এই অঞ্চল সব ধ্বংস হইয়া যাইবে। নিজের আপন ছেলে কেনান, নিজের জন্মদাতা ছেলে কেনান অস্বীকার করতেছে, না আব্বা আমি নৌকায় উঠব না। কি নবীর মনে জ্বালা কষ্ট আছে না? না। পোলাই যদি এই জন্য করে, তৈরি মাসে কি করে? কেনার লম্বা আছে, উদাহরণ কম বেশি 50-60। ওই যুগে মানুষ অনেক লম্বা আছে। কয়লা আব্বা আমি যদি পাহাড়ের উপরে উঠি, তাহলে আমার আডু পর্যন্ত নেলে পানি, বোঝেন না? মানুষটা যদি 60 হয়, তাহলে আডু পর্যন্ত তো 20 আসবে। কথা মনে বুঝাইতে পারি? আমি 3.5 না, তো ওই হইতে এই পর্যন্ত হইতে আমার একটা 6 আছে। তো যদি মানুষটা 60 হইলে আডু পর্যন্ত তো 20 আসবে। কয়লা আব্বা ওই পাহাড়ের উপরে উঠবো, তার ঢেউতে পাইবে। মানুষগুলো ছিল বড় পাজি, নবীর লাগে ইয়াসকারা করে, করতে করতে পাইয়ে সবাই পাইয়ে নৌকায় দিয়ে পায়খানা করা শুরু করছে। সবাই বলি নাউজুবিল্লাহ। নৌকায় উঠলে উঠবি, না উঠলে না উঠবি। আমার কথা সে তাবলীগের দাওয়াত দেয় না, কতক্ষণ দাওয়াত দেয় না? সামনে হুজুরের দাওয়াত, মুজাহিদ দাওয়াত দিতে দেয় না? বিভিন্ন লোকের দাওয়াত দেয় না, বিভিন্ন কায়দায়। হুজুর পারবেন না, দোয়া করবেন, এই একটা কথা কইয়ে বিদায় দেয়। কিন্তু হেরা তো উল্টো বাইলে মুই দেয় না, ইয়াসকারা করে। কিন্তু ওই যুগের মানুষগুলো এত পাজি আছে যে নবীর লাগে পাল্লা দিতে যাই, ইয়াসকারা করতে যাই, নৌকা দিয়ে পায়খানা করা শুরু করছে। পায়খানা করতে করতে ভাই নৌকা বলিয়া লাগছে। নৌকা
নৌকা যে উন্মতের লাগে বানাইছে, মানুষ উঠবে, নৌকা ছাড়বে, নৌকা যারা উঠবে মুক্তি পেয়ে দিবে। নৌকায় তো উঠলেই না, বরং যাইয়া পায়খানা করিয়া নৌকা কি তলাই গেলাইছে। এখন এই যে বুড়া পাজি আছে না, কতক্ষণ বুড়া পাজি আছে না দেশে, এখন এক বুড়ি হে কই বুড়ি হেও আর পায়খানা করবে হ্যালো আসছে বুড়া শয়তান। এখন এই বুড়ি যে দরিয়ে বইয়ে লইয়ে গেছে নাতিরা কথার কথা, তো নৌকার ডালিতে বইছে বইছে বলি তো পাতলা পায়খানা হাড় টুক করে যাই গাড়ির মধ্যে পিছলে যে পড়ছে ডুব দিয়ে উঠেই দেখতে আছে 20 বছর গেছে বুড়ি। সোমান আল্লাহ কইবেন না, মহিলা কি 20 বছরের যুবতী, 20 বছর কোন নাইকে টাইকে সব ফের, কোন সুন্দরী ফের। এখন দেশে সব মানুষ ওই বুড়ি যে আটকে দেয় সাইকে রয়েছে একই দলে কথার কথা এক ও বুড়ি কেমন হইলে গেলে কইতে পারি না, পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠছি বলি আমি আমার এই জন্য সেহা আমি বাজান। এখন যার পেটে ব্যথা আল্লাহর বুদ্ধি লাগে, দুনিয়ার কোন মানুষ পাল্লা দিয়ে পারে? কত কথা আল্লাহর কৌশল লাগে পারে। আল্লাহ খায়রুল মাকিরিন। রাগইয়েন না, আমরা 16 বছর পর্যন্ত সবাই মিলে চেষ্টা করলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, একটু বাতাসও লাগাইতে পারি না। কত কথা পারছে কিছু এক আবু সাইদের মৃত্যু দিয়ে ইন্তেকাল দেখা যাচ্ছে কেমনে দেশটারে দিকে গেল, কেমনে গেল। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর মায়ের আলমের ভাই কথা ঠিক না ঠিক কেউ বলতে পারে না যে ঈদ পতনে আছে, বহুত ইস্যু আগে চলে গেছে। সাইদের ইন্তেকাল এদেশে 170 জন মানুষ মারা গেছে কম বেশি, কথা ঠিক না ঠিক। সাইদ হিসেবে ফাঁসি ইন্তেকাল ফাঁসি যাচ্ছে, কথা ঠিক না। কিন্তু এক আবু সাইদের ইন্তেকালে বাতাস হয়ে গেছে, আল্লাহ পাক করতে পারে না না পারে। বাজান যাই ওসমান হাদির কোন নাম নাই, কেউ চেনো না। আপনাদের এই রহমতপুরের এখানে 7 মাইলের জামাই, কথা ঠিক কিনা। তাম দুনিয়ার মানুষ তারে চিনে ফেলাইছে, কথা ঠিক কিনা। আল্লাহ সম্মান দিলে দুনিয়ার মানুষ তারে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ বেইজ্জতি করলে তাম দুনিয়ার মানুষ তারে সম্মানিত করতে পারে না, পারে। বাজান ভালো মতন বোঝেন, এই 5ই আগস্টের পর খালি আমি একদিন আমার সূর্যের পানি বেরিয়ে গেছে, আফসোস করছি একদিন। হ্যাঁ কোন দিন? বাংলাদেশের যে প্রধান বিচারপতি, ওই যে মানিককে দেখছি কলা পাতায়, কলা পাতার উপরে কাটতে একটা রুটি চাইছে, আমার একটা রুটি তো আমার পেটে বড় ক্ষুধা। বাংলাদেশের প্রধান বিচারপতি যার প্রেসিডেন্টের মতন ক্ষমতা, কথা কয় না কা। বাজার এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহজ অরিসূত্র হইতে পারে, কি কথা কয় না কা। মেট্রিক পাস করে হইতে পারে না না পারে। এই দেশের আল্লাহু আকবার, এই দেশের এমপিরা কইছে মাননীয় প্লিজ আমার একটা স্পিকার লাগবে। এই দেশের এমপিরা কয় না মাননীয় প্লিজ আমার একটা স্পিকার লাগবে, এই দেশের এমপিরা কয় না। আবার দেখছে পটুয়াখালী এক মহিলা দেখতে দেখতে বক্তব্য দিতে আছে, লেখকে হইয়া ঠিক মতো সুস্থ পড়তে পারে না, মহিলা এমপি দেখছে দেখছে। তাহলে বোঝা গেল কি এমপি হওয়া সহজ, কিন্তু একজন ইউনো হওয়া, একজন ডিসি হওয়া যে মাথা সুর করিয়ে দেয়, পড়াশোনা করা লাগে, বিসিএস দেওয়া লাগে, এককালে শয়তান তালিকা যে করতে পারে না, কথা ঠিক না ঠিক। একজন জজ হইতে কষ্ট করা লাগে, একজন ব্যারিস্টার হইতে কষ্ট করা লাগে, একজন বিচারপতি হইতে কষ্ট করা লাগে। হাইকোর্টের প্রধান বিচারপতি সেই কলাপাতার মধ্যে তাদের দেখতে আছে যে লাগতেই দিয়েছে মানুষে। আল্লাহু খায়রুল মাকিরিন, যারা শত শত পুলিশ পাহারা দিয়ে আনে, যার হাতে মানুষের ফাঁসি রশি,
কথা বুঝাইতে পারি বোঝে চিন্তা করেন অ্যানালাইসিস করেন এই অ্যানালাইসিস করেন আমার মত হাজার আলেম আছে একজন বিচারপতি ওই সম্মানিত হইতে সময় লাগে না আল্লাহ পাক তাকে কেমনে বেইজ্জতি করছে বাজান এই জন্য বলতে আছি তারে আমি তিরস্কার করি না তার কর্মে তিরস্কার করতে আছি এখন নূহ আলাইহিস সালামের যুগে যারা পায়খানা করছে ওই নৌকার ভিতরে একজনের পেটে ব্যথা শুরু ওই নৌকায় দিয়ে এক গেলা সেটা পায়খানায় খায় পেটে ব্যথা ভালো হইয়া যায় পেটে ব্যথা কি ভালো হইয়া যায় একজন আর হাত ভাঙছে পায়খানায় নিয়ে হাতের মধ্যে মালিশ করে বাস আটটা জোড়া লাগিয়ে দেয় খেলা কার পায়খানা করছো তুমি আর নবী পরিষ্কার করবে আল্লাহর নবী আল্লাহু খায়রুল মাকিরিন এখন যত রোগ ব্যাধি আল্লাহ রোগও বানাইয়া দিয়েছে এখন পায়খানা তো সব খাওয়া শেষ এখন নৌকা ধুইয়া এই বোতলে ভরিয়ে আনে গেলে ভরিয়ে এনে বাড়ি নৌকা ধোয়া শেষ পায়খানা করছো তুমি খাইছো তুমি আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পারে না না পারে বাজার উম্মত বলেছিল বড় পাজি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুষ্টের পর নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে রইয়া সহিয়া কইতে আল্লাহ কি করব কি উপায় নাই কি আপনি কি করব মাঝে মাঝে পেরেশান আল্লাহ পাক বুঝানোর জন্য বলতে আছেন নূহ কিছু মাইটে পাইলে আরি বানাও কি বানাও কিছু মাইটে পাইলে আরি বানাও নূহ আলাইহিস সালাম নিজে হাত দ্বারা কিছু মাইটে পাইলে আরি বানাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন হুকুম দিল নূহ এই মাইটে পাইলে আরিগুলা ভাঙিয়া ফেলাও নূহ আলাইহিস সালাম ভাঙে কি ভাঙে না ধরে কি ধরে না আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে নূহ মাইটে পাইলে আরি বানাইতে কইলা বলবো সমান মধ্যে কাদা মাটিতে বানাইয়া ফেলাইলা এখন ভাঙতে কই কেন ভাঙবো না বলে আল্লাহ কেবল আমি হাত দ্বারা বানাইছি সুজাই ফেলাইছি এখন আমার ভাঙতে মায়া লাগে বলে কেন মায়া লাগে বলে আল্লাহ আমার নিজের হাত দ্বারা বানাইছি আল্লাহ ডাক দিয়ে বলতে আছে নূহ তোমার হাত দ্বারা মাটি বাইরে আগে বানাইছো তোমার যদি ভাঙতে মায়া লাগে আমি মাওলা তো বড় দয়ার মাওলা আমি মাওলা বড় রহমতের মাওলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নূহ আমি মানুষ বড় সুন্দর চেহারা দিয়ে বড় সুন্দর রূপ দিয়ে বড় আকৃতি দিয়ে বানাইছি নূহ মানুষের চেহারা আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি জোরে বলি সবাই সুবহানাল্লাহ তোমার হাত দ্বারা বানানোর কারণে যদি তোমার ভাঙতে মায়া লাগে ভাঙলে আবার বানাইতে পারবা আবার বানাইয়া আবার ভাঙিয়া আবার বানাইতে পারবা কিন্তু আমি মাওলা তোমার কুদরতি হাত দ্বারা বানানোর কারণে মানুষের প্রতি বড় দয়া বড় মায়া নূহ বলো আমি মানুষের কেমনে আমি জাহান্নামের আগুনে দেব আল্লাহ ছেলেটা গজল গাইছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিয়া জাহান্নাম আমার মাওলাই কিন্তু সব দিয়ে সব ডাক দিয়ে বলতেছে মান তাকারবে লাইয়ে শেবরান তাকারব ইলাইহি বান ওমান তাকারবে লাইয়ে বান তাকারব ইলাইহি সিরান ওমান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান আমার মাওলা ডাক দিয়ে বলতেছে বান্দা বান্দী তুই যদি আমার দিকে এক বিঘা অগ্রসর হবে মাওলার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হইবে বান্দা বান্দী তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হবে মাওলার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হইবে জোরে বলি সবাই সুবহানাল্লাহ বান্দা বান্দী তুই যদি আমার দিকে হাঁটা 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 অগ্রসর আমি মাওলার রহমত যাইয়া তোর দৌড়াইয়া কোলে লইবে জোরে বলি সবাই সুবহানাল্লাহ বাজান রে দুনিয়াতে যত নবী আসছে সব
সবচেয়ে আমাদের নবী কিন্তু সবচেয়ে নির্যাতিত উম্মতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে, কথা ঠিক কি না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কষ্ট করছে, উম্মতের জন্য কেমন চিন্তা করছে। সাহাবারা আসলে নবীর জন্য বড় পাগল, বড় মুহাব্বত। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরতের জন্য আল্লাহু আকবার যখন রওনা দিলেন, আবু বকরের বাড়ি দিয়ে যখন গভীর রাতে টোকা দিলেন, আবু বকর দরজা খোলো বলতে পারে না। আবু বকর সেকেন্ডের ভিতরে দরজা খুলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা পরিষ্কার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন। আল্লাহর হাবিব বলতেছে, আবু বকর এত রাত তো তোমার তো আমি বলিয়ে আসি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে বলছিলেন আবু বকর এমন একদিন আসবে এই দেশে থাকতে পারবো না। আবু বকর আমাদের হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6 মাস থেকে আমি রাতে কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। নবী আসবে, দরজা খুলতে দেরি হইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদবি হইবে, এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। নবীর জন্য, আমার বন্ধুর জন্য, আমার সাথীর জন্য একটু কষ্ট না হয়, 1 সেকেন্ড সময় না লাগে। বাজান আল্লাহর হাবিবের চেহারাটা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর হাবিব বড় খুশি হয়ে গেল। আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। এখন আল্লাহর হাবিব দিকে তাকাই আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নে পিঠা খা। আল্লাহর হাবিব বলতে আছে, আবু বকর রাতের উদাহরণ 1টা 2টা বাজে, এখন তুমি বড় পিঠা কোথায় পাইলে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত আমার মেয়ে আসমা প্রত্যেকদিন রাতে পিঠা বানাইয়া রাখে। নবী কোন সময় আসবে? নবীর হাত দ্বারা পিঠা খাওয়াইবে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন পাগলামি করে, প্রত্যেক দিন রাতে পিঠা বানায়, কিন্তু আপনি তো আসেন না। আজকে ওই সন্ধ্যা থেকে পিঠা বানাইতেছে, কিন্তু আপনি আসছে, আপনাকে পিঠা গরম। আল্লাহর হাবিবের চেহারা আরো পরিষ্কার হয়ে গেল, মনটা বড় শান্তি লাগলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঘোড়াটা দেখে, আপনি বলছেন 6 মাস আগে ঘোড়াটা কিনে রাখছে, নবী ইজ্জত করবে। ঘোড়াটা প্রত্যেকদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাস্তা থেকে তাকাই থাকে, কোন সময় আখির জামানার নবী আসবে। বাজার একটা ঘোড়ায় নবীর ছিল, কথা ঠিক হবে ঠিক। বাজার এই নবীর মদিনায় 3 দিন পর্যন্ত পাওয়া যায় না, নবী কোথায় গেল? সাহাবারা পাগল হইয়া গেছে, আর নবী নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিল, নবীর জন্য বড় মায়া। মদিনার মুনাফিকরা যদি নবীরে বাহির না করিয়া দাও, উমরের তরল থেকে একটা মুনাফিক রক্ষা পাবা না। আবু বকর বলল, ভাই উমর, ধৈর্য ধারণ করো, দেখি নবী কোথায় গেল। আজান সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে। আল্লাহকে আমি সেদিন কেন পড়াইতেছি না। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো আকাশ, চেহারা তো নূর, তো রহমত, তো বরকত। মদিনার রাস্তা দিয়ে নবী যখন হাঁটতে যাইতো, মদিনার মায়ের কোলে শিশুরা সন্তান মায়ের দুধ খাইবে, এর চেয়ে বড় শান্তি পৃথিবীতে আর কিছু হইতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতে যাইতো, মায়ের কোলে শিশুরা টাস করে মাথাটা ঢেকে গিয়ে নবীর দিকে তাকাইয়া থাকতো। বাজানা বউরা থেকে হাদিস পেলাম না, মসজিদে নববীতে বৈশা হাদিস তেলাওয়াত করতাম, নবীর হাদিস গ্রহণ করতাম। অনেক সময় আল্লাহর হাবিব মসজিদে নববীতে আসতে দেরি হইতো,
আমাদের ক্ষুধা লাগলে খেজুর পানি আসতো না। দয়ার নবী যখন মসজিদে মেম্বারে এসে বসতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী আসার আগে আমরা ক্ষুধায় ছটফট করতাম, কিন্তু রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইতাম আমাদের আর ক্ষুধা লাগতো না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। নবী 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। আবু বকর উমর পাগলের মতো ঘুরতে আসে মদিনার গলিগলিতে, কান্না রোল, নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর উমর ঘুরতে আসে মানুষের কাছে, জিজ্ঞাসা করতেছে কেউ নবীর সংবাদ দিতে পারে না। 3 দিন 3.5 দিন পর্যন্ত নবীকে পাওয়া যায় না। আবু বকর দূর থেকে দেখতে আসে এক রাখালি অনেকগুলো দুম্বা সহ, রাখালি দুম্বার পাল, বকরির পাল নিয়ে রশি নিয়ে দাঁড়িয়ে রইল। আবু বকর ডাক দিল, রাখালি, দিনের নবী মুস্তাফারে দেখছনি? আজান বেদায়া নেহায়াটা বড় গ্রন্থ, ইসলামী ফাউন্ডেশনে আছে বড় কিতাব নবী জীবনী। ওই জীবনীর ভিতরে লেখা আছে। রাখালি ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি আখিরি জামানার নবীর তালাশে ছিলাম, তোমরা কোথা থেকে আসছো? কইলে আমরা মদিনা থেকে আসছি। কইলে তোমরা কারে খোঁজো? কইলে আখিরি জামানার নবীর খোঁজতে আসছি। কইলে কেন, কি হয়েছে? কইলে নবী 3 দিন 3.5 দিন পর্যন্ত আমরা নবীর খুঁজে পাই না, আমাদের মন বড় খারাপ। রাখালি বলতেছে, ভাই, তোমাদের নবীকে চিনি না। না, রাখালি তো নবীরে খুঁজছে, কিন্তু সে তো নবীর ঠিকানা জানে না, সে তো আর মুসলমান না, রাখালি তো বেদিন। কইলে এই রকমের কাণ্ড, এই রকমের অবস্থা তো আর জীবনে দেখি নাই। কইলে কি? কইলে আমি 3 দিন 4 দিন পর্যন্ত এখানে বকরিগুলা দুম্বাগুলা নিয়ে আসছি। আরে দুম্বাগুলা বকরিগুলা নিয়ে যাম আমার মালিকের বাড়ি, তাও যাইতে পারি না। 3 দিন 3.5 দিন পর্যন্ত একটা পাগল এই জমিনে উপরে কান্দে আর কিছু না বলে। ভাই, তাকাইয়া দেখো, পাগলটায় কান কি যেন বলে উপরে, আর বিড়বিড় আওয়াজ করে। দুম্বাগুলো বকরিগুলোর সাথে পাগলটা চতুর্পাশে ঘুরে আর কান্দে। দেখো, অবুঝ পশুগুলো চোখ দিয়ে খালি পানি পড়তে আছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই উমর, দুনিয়ার অন্য কোন মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না, নিশ্চয়ই দয়ার নবী রহমাতুল লিল আলামিন হবে। আবু বকর ডাক দিয়ে বলল, রাখাল সেই পাগল কই? বলে, ভাই, ওই পাগল উপরে কান্দে, তো সেজদা চেনে না। বলে, ভাই, আরো আশ্চর্যের ঘটনা, 3 দিন পর্যন্ত বকরির বাচ্চাগুলা, দুম্বার বাচ্চাগুলা পাগলটার কান্দন দেখে ওদের মায়ের দুধে হলানো মুখ দেয় না। ভাই, পাগলটারে সরাও, আসো, মুখ দেয় না। মক্কা মদিনার ভুলে পাথর চাটে। বলে, পাথরও চাটে না, কোনো ফসলও খায় না, কিছু করতে পারি না। বোবা পশুগুলা সব পাগলামি করতে আছে, সব কাঁদতে আছে। আবু বকর উমর যাইয়ে দেখতে আছে, ঠিকই তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় বসিয়া কান্দে আর করুণ সুরে ডাকতে আছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা কি হবে? যুবক, ওয়াজ করাও সাহস, শোনাও সাহস। যুবক, নবীর জীবনী পড়ো, মাঝে মাঝে নবীর জীবনী
বুঝে চিন্তা করে একটু আগে আমি মাহফিলের সভাপতিরও বলছিলাম যে হুজুর আসলে তো মানুষ হইতে পারলাম না। উপর এক পাশে আগুন লাগাই আর এক পাশ গরম হয় না, কথা ঠিক যাবে ঠিক। শিশার এক পাশে আগুন লাগাই আর এক পাশে হাত দিয়ে দেখেন গরম হয় না। কিন্তু তামা এমন এক জিনিস হয়েছে বৈদ্যুতিক, তার মানে যে কোনো এক জায়গায় আগুন লাগাইলে সঙ্গে সঙ্গে সব গরম হইয়া যায়। আল্লাহ এই জন্য কি আমাদের ময়দানে জমিনটা থাকবে তামার, সূর্যটা এক হাত ব্যাগ মিলে আছে উপরে। আখারে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপের কারণে 1.5 হাত 2 হাত পানির নিচে মাছ পর্যন্ত মারা যায়। মাঝে মাঝে পিচ জ্বালাই রাস্তার মোটরসাইকেল আটকাইয়ে ধরে, কথা ঠিক কি না? 70 বৈশাখ মাসে কুকুর দেখছি আহারে পানির মধ্যে নামে বইয়ে থাকে গরমের কারণে। সূর্য এক হাত ব্যাগ বিরাজ থাকার কারণে নাফরমান বন্ধবানি মাথায় যেন টাস টাস করে পড়তে থাকবে। নবী এই মুসিবতের সময় ডাক দেবে, আয় এক গ্লাস হাউজে কাউসারে পানি খাওয়াইয়ে দিই। 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। মানুষগুলা দৌড় দেবে নবীর হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য। হঠাৎ সামনে বাষ্প গিয়ে যাইবে, সামনে ফেরেশতারা টাইনে ধরবে, যাও দুনিয়াতে দেখবেন সচিবালয় গেলে ডিসি অফিসে গেলে অর্ডার দিতে টাইনে ধরে, যাইতে পারবেন অনুমতি দেন কি দেখছেন? আর কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, যাও কই? উম্মত ডাক দেবে, আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আটকাইছে, যাইতে দেয় না। নবী ডাক দেবে, আল্লাহ আমার উম্মত আটকাইছে। আরে তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনায় শুয়েছিলেন, আপনি তো গায়েব জানেন না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর করবে যারা মানুষ ঠকাইছে, বানরের মতো চেহারা করবে, সবাই বলি নাউজুবিল্লাহ। যারা হারাম খাইছে শুয়োরের মতো চেহারা করবে, আহারে যারা হিংসুক কুকুরের মতো চেহারা করবে। ফেরেশতারা দেখতে দেখতে ঠিক পাইবে যে এইটা নাফরমান, এইটা এই গুনাহগার, এইটা এই গুনাহগার। নবী তখন কষ্টে ডাক দিয়ে বলবে, না না না, তুই আর্জেন্টিনার পোশাক পরছো, ব্রাজিলের পোশাক পরছো, অমুক নায়কের মতন চুল কাটছো। আমি নবী মদিনায় রইছি উম্মত, আমি অল্প বয়সে বুড়ো হয়ে গেছে, আমি তায়েফের ময়দানে দান দান শহীদ করছি, উহুদের ময়দানে রক্ত ঝরাইছি, আহারে পেটে পাথর বাঁধছি। তুই আমার বিরুদ্ধে সংকোচ, তোর চেহারা আল্লাহ আমার নবীর চেহারা আল্লাহকে মিল নেই। শোকান শোকান তোরা আমার উম্মত নয়, কথা ঠিক না বেঠি? কোন যুবক ওয়াদা করতে পারছো যে আজকে ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ বাদ দেব না? একটু নারায় তাকবীর, হাত জাগায় নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ হাত নামে অলমুসলমান বিশ্বাস করলো। বাজান এই মাদ্রাসাটা হইছে খুশি না বাজার? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুবের ভিতরে লেখছেন যে এলাকা দিয়ে মাদ্রাসা হাইটিয়া যায়, ওই এলাকার 90 দিন পর্যন্ত কবরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ ধরে কইবেন না বাজান? তালবাইলেন যে হাদার কারণে যদি কবরে মাফ হইয়া দেয়, এটা তো সৌভাগ্যের ব্যাপার কিনা? কথা বানাকা যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ দেওয়ান মাদ্রাসা করলো। মাদ্রাসা অনেক ছাত্র, অনেক শিক্ষক, ছাত্রদেরকে কি খাইবে বড় পরিবসা হয়। ভারতবর্ষের সবচেয়ে বড় প্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসার ইসে কিন্তু এখন এই বাংলাদেশ সহ এই ভারতবর্ষে বহুত মাদ্রাসা চলতেছে, কমিয়া মাদ্রাসা ওই দেওয়াবন্দ আন্দোলন চলতে আছে। এই যে হাটাজারি বড় বড় মাদ্রাসাগুলো দেওয়াবন্দ আন্দোলনে বাংলাদেশে দেখুন অধিকাংশ মসজিদের ইমাম কিন্তু কর্ম মাদ্রাসা বড় শিক্ষকরা, কথা ঠিক নেবে ঠিক। হুজুরে দেওয়াবন্দ বাজারে গেছে, যাই করুন সুযোগ ডাক দিয়েছে, দোকানদার ভাই আমি তো মাদ্রাসা করছি, মাদ্রাসায় ডাইল নেই, চাল নেই,
ছাত্র তালবাইলে মাদ্রাসার শিক্ষকরা না খাওয়া কিছু চাঁদা দাও, ডাল দাও, যার চাউল আছে চাল দাও, যার তরকারি আছে তরকারি দাও। দোকানদার হাতে কিছু দিলই না। আমি সংক্ষেপে বলতেছি, বরং সে একটা দোকানদার হুজুরের গায়ে একটা জোতা বাক্কা মারলো। হুজুরের জোতাটা ধুইয়া নিজের গায়ে নামাইয়া বসে তারপর তার কাছে হয়ে গেছে, ভাই তুমি তো আমার জোতা মারছো ঘৃণা করার জন্য, আমার গায়ে ধুলা তোমার জোতায় লাগছে, আমি ধুইয়া দিলাম, জোতা পায়ে দাও, তোমার কিছু দেওয়া লাগবে না। দোকানদার কইতেছে, না তোমার মতন মৌলবীর গায়ে যাই জোতা বাক্কা মারছে, জোতা পায়ে আর দিবনি, আর বলতে কি করবো, তুমি জামালাই করো। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রথমে জোতাটা ব্যাগের মধ্যে লইছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এইবার যখন আর এক দোকানদারের কাছে গেছে, করুন সুরে ডাকতেছে, আমার ছাত্ররা না খাওয়া, শিক্ষক না খাওয়া, আমার মাদ্রাসায় কিছু চাইছে, যে যা পারো দাও। তারাও বলতে আছে, হুজুর এই নতুন ব্যবসা কবে লইলেন? এখন একদল মানুষ আছে না না নাই কি আছে? আলেম দেখতে, মসজিদে ইমাম দেখতে বিল বিল করে, দাড়ি টুপিয়ে লোক দেখতে পারে না, আছে না না নাই? বাজান রে, দাড়ি রাখলো মরবা, না রাখলো মরবা, ইজ্জত পাইলো মরবা, না পাইলো মরবা, কথা ঠিক না বেঠে? আহারে গরিব হইলো মরা লাগবে, ধনী হইলো মরা লাগবে, রাজারও মরা লাগবে, ফকির হইলো মরা লাগবে, কথা ঠিক কি না? আহারে কেউ তো কিছু দিলে না, দৌড়াইয়া দাইয়া দেখতে আছে, আশেপাশে গেছে তরমুজালা ভাই, তরমুজের ছোলা, ওই যে আগে দেখছেন আগের কালে 1 টাকা 2 টাকা তরমুজ বেচতে, ফাল্লো ফাল্লা দিয়া, মনে আছে? ফাল্লো ফাল্লা দিয়ে তরমুজ বেচতে। অনেকগুলা তরমুজের ছোলা জমাইয়া রইছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, তরমুজালা ভাই তোমার ছোলাগুলা কি করবা? বলে হুজুর ছোলাগুলো গরুর জন্য রাখছি। বলে আমার খুব প্রয়োজন। বলে হুজুর আপনার লাগলে বস্তা করে লইয়া যান। তরমুজের ছোলাগুলো সব বস্তার মধ্যে ভরিয়া, এইবার বস্তার মুখ বান্দা রাখলো ওই জোতাটার উপরে দিয়া, তারপর মুখ বান্ধা মাথার উপরে লইল। কাসেম নানতুবিকে যুগ শ্রেষ্ঠ তৎকালীন আলেম, ওই অঞ্চলে তখন তৎকালীন তার সমকক্ষ ওই ভারতবর্ষে আর কোন আলেম ছিল না, অত বড় আলেম ছিল, বলি সবাই সুবহানাল্লাহ। একজন যুগ শ্রেষ্ঠ বড় পীর, বৈষ্ণব মানুষ, মাথায় তরমুজের ছোলা লইয়া এখন যাইতে আছে, আর মনে বুঝাইতে আছে, বুক ভর আশা লইয়া দেওয়ান বাজারে গেছি, আমার তো চান্দা দিলই না, বরং আমার গায়ে জোতা বাক্কা মারলো। তবে মন আমি নৈরাশা না, বান্দার শক্তি যেই জায়গায় শেষ, আমার মাওলার রহমত দুই জায়গায় শুরু হয়। দৌড়াইয়া দাইয়া বাড়ি স্ত্রীর কাছে তরমুজের ছোলা দিল বস্তা। স্ত্রী বলছে মানে অনেক বাজার সদায় চাল নিয়ে আছে, বস্তা খুলিয়া দেখতে আছে অনেকগুলা তরমুজের ছোলা, উপরে একটা জোতা। কাসেম নানতুবি জিজ্ঞাসা করতেছে, গরুর খাওয়ান দিয়ে আমি কি করবো? কাসেম নানতুবি রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে বলতেছে, স্ত্রী নবীর মেহমানরা না খাওয়া, নবী করছে মাদ্রাসার তালবেলে বইলে নবীর মেহমান, আমার মাদ্রাসার শিক্ষকরা না খাওয়া স্ত্রী। আমি দেওয়ার বাজারে গেছি, আমার তো চান্দা দিলেই আমার গায়ে জোতা বাক্কা মারছে, জোতাটা আমি বিসমিল্লাহ কই লইলাম। কইলে আমি এই তরমুজের ছোলা কি করবো? কইলে স্ত্রী, বান্দার শক্তি যেই জায়গায় শেষ, আমার মাওলার রহমত ওই জায়গায় শুরু। বাজান যেই বাতি আমার মাওলায় জ্বালায়, দুনিয়ার মানুষ ওই বাতি দিবেইতে পারে না, কথা ঠিক হবে ঠিক? বাজান এই দেশে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক আগে থেকে মানুষ ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহর ভজনে টিপটি পেয়ে জ্বলতে আছে, জ্বলবি, কেউ নিবেইতে পারবে না, কথা ঠিক হবে ঠিক? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি, কথা ঠিক কি না?
বাজার যেই বাতি আমার মাওলায় জ্বালায় তাম দুনিয়ার মানুষ মিললে ওই বাতি নিবাইতে পারে না। কথা ঠিক না বেটি? স্ত্রী বলতেছে, স্ত্রী তরমুজের ছোলা পাক করিয়া দাও। তরমুজের ছোলা পাক করবো, নুন নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, দই নাই, হলুদ নাই, কি দিয়ে পাক করবো? মশলা নাই। কাসেম নানু তুমি চোখের পানি সাজি বলতো, স্ত্রী চিন্তা কইল না, আমাদের কাম আমার করলাম, মাওলার কাম মাওলাই করবে। তরমুজের ছোলা পাক কুচাইয়া পাতিলের মধ্যে দিয়া গুন্দাও, আর বিসমিল্লাহর মশলা, বিসমিল্লাহর মশলা হইলে পানি দিয়ে দুরুশি করতে থাকো। কি হইবে না হইবে জানি না, আমাদের কাম আমরা করলাম, আমার মাওলার কাম মাওলাই করবে। জাল দিতে আছে, জাল দিতে অল্প সময়ের ভিতরে গ্রাম দিয়ে আসে। আল্লাহু আকবার, কোরমা পোলাও বসতে ঘেরা নাইতেছে। বলি সবাই সুবহানাল্লাহ। বাজান বেশি দূরের কথা না, 200 বছর আগের ঘটনা। বাজান ছাত্রদেরকে মাথায় করিয়ে নিয়ে যখন পাতিল নিয়ে দিয়েছে, এলাকার মানুষ আশ্চর্য, ব্যাপারটা কি, এত ঘেরান কিসে? ছাত্রদেরকে ডাক দিল, ছাত্র তার জীবনের ভিতরে লাগছে, জীবনে তো সুস্বাদু খানার কোনদিন খায় নাই। বলি সবাই সুবহানাল্লাহ। বাজান বান্দার শক্তি যেই জায়গায় শেষ, আমার মাওলার রহমান ওই জায়গায় শুরু হয়। কথা ঠিক কিনা? বাজান ওই যে দেওয়ান আল্লাহু আকবার মাদ্রাসার অফিসে এখনো মৌলভী কাসেম নানু তুমি গেছে, জোতাটা মারছে, এখনো জোতাটা টানে নিয়ে আসছে। বাজান মাদ্রাসার প্রথম ছাত্র হইলে জোতার বাড়ি। বাজান আমি বোঝার জন্য আমি বলতে আছি, বাজান আমি তো আমার বাড়ির দরজায় মাদ্রাসা করছি, 4তলা মাদ্রাসা, অনেক বড় লম্বা। বয়না বেশি সময় করবো, একটু ভালো মতন খেয়াল করেন। রাত্র 2টায় যাই, 3টায় যাই, অনেক সময় যাই ছাত্র কোরআন তেলাওয়াত করে, কেউ হাদিস পড়তে আসে, যে দিনে পড়তে আসে বলতে পারে নাই, তখন মনটা জুড়িয়ে যায়। আর মনের মধ্যে একটা চিন্তা, মাদ্রাসার সামনে যদি কবরটা, এটা কোনো মাসালা না, শরীয়ত না, ব্যক্তিগত খেয়াল। ওই তাল বাইলিমরা যদি জুতার দিয়ে পাড়ায় কবরের পাশে, আল্লাহ ওই জুতার ধুলি মুছিলে মাফ করিয়া দিতে পারে না, না পারে? বাদান এই মাদ্রাসার এখানে খুশি না ভেজাল। বাদান আমি যখন ঢুকছি, আমাদের এই প্রিয় ছাত্র এজাজুল হকের কারি সাহেবের মাদ্রাসা সভাপতি সাহেবের স্থানীয় মুরব্বীরা আছে। মাদ্রাসা অনেক রুমে আস্তর নাই, একটু সুন্দর করলে, আস্তর করলে ভালো লাগে না, না লাগে? কত টাকা লাগে? আমি আপনাদেরকে বললাম, যারা আল্লাহু আকবার মাদ্রাসায় দান করতে পারবেন না, মাদ্রাসার তালবাইলের যে চেহারা দিকে তাকাইলেন, যাহারে নিজে ছেলেরা দিতে পারলাম না, ছেলেটার দিকে তাকাইলাম, আল্লাহ এই ছেলে মাফ করতে পারে না, না পারে? এই জোরে গান, পারে, পারে। মাদ্রাসা বিল্ডিং এর দিকে এসে তাকাইয়া থাকবেন, আল্লাহ এই ছেলে মাফ করে দিতে পারে না, না, না পারে? বাজান একটা পাগল দেখতে চাই, হুজুর এই মাদ্রাসা আসতো, এই যে প্লাস্টার করার জন্য আমি 2000 টাকা দেবো। আমার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, আসর থেকে আল্লাহ গভীর রাত পর্যন্ত জাকির শাকির মধ্যে সচেতনময় জ্ঞানের মজলিসে আল্লাহ যখন আমাদেরকে নিয়েই আসো, আল্লাহ হেদায়েতের মালা না পড়াইয়া এই ময়দান থেকে তুমি কাউরে খালি হাতে বাড়ি দিও না। ইয়া আল্লাহ, এখানে একটা মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাখানাকে তুমি দেওয়ান মাদ্রাসা মতন কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই এলাকার বাড়ি বাড়ি তুমি জিকিরের আগুন জ্বালাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা মাহফিলে চাঁদা দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা ওয়াজ করলো, বিশেষ করে আল্লাহ মুরব্বী মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ অনেক সুন্দর আলোচনা করছে, আল্লাহ তুমি সবাইকে মাহফিল কমিটির সভাপতিকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
আল্লাহ মাদ্রাসাখানাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের মা বাবা পার প্রতিবেশী আত্মীয় যে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাদের কবরে দেখাইয়া দাও তারা তোমাদেরকে ভুলে দেয়। আল্লাহ তাদের কবরকে তুমি রওজা তুমি দিয়ে দাও জান্নাত বানাইয়া দাও আল্লাহ। খাস করে তুমি এই দেশে ইসলামী হুকুমত তুমি দিয়ে দাও আল্লাহ। তুমি এই দেশে তুমি ইসলামের আলো তুমি সূর্যের আলো তুমি জ্বালাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই দেশে তুমি কোরআনী শাসন তুমি কায়েম করে দাও ইয়া আল্লাহ। খাস করে সমস্ত লোকের আল্লাহ কবরে শুয়ে রয়েছে বিশেষ করে আল্লাহ 5ই আগস্ট আল্লাহ জুলাই শহীদের সাথে কবরে শুয়েছে তাদের কবর তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। এক মুরব্বী এসে বলছে আমার ছেলে দুনিয়া থেকে আল্লাহ জুলাই অপেক্ষা থেকে চলে গেছে আল্লাহ। যাদের বুকে তাজা রক্তের বিনিময় আমরা আজকে আছি আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো আল্লাহর বান্দাটা আল্লাহ কই ডাকতেন আল্লাহ আবার ডাকতেন আল্লাহ। আল্লাহ যখন এই মজলিসে নিয়ে আসো তুমি হেদায়েতের মালা না পড়াইয়া তুমি কাউকে খালি হাতে বাড়ি দিও না আল্লাহ। এই মাদ্রাসা যেন ছাত্ররা ভর্তি হইতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের বাড়ি বড় মাদ্রাসা কমিয়ে মাদ্রাসা আল্লাহ আল্লাহ এই কমিয়ে মাদ্রাসারা তুমি কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তোমার মারেফতে নূরের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله على خير خلقه نور عرشه وعلى آله وأصحابه أجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين.